মেপেছে। এবার পৌরসভাতে সেই সার্ভেয়ার এসে রাস্তার মাপজোক করে সব দেখাই দিতে বলে। আর আমার পাঠাইলো যে বিল্ডিংটা প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা দেখে এসো। এবং রাস্তা এখানে রাস্তা মাপতে হলে এই জমিটা তো প্ল্যান হওয়ার আগে একজন সার্ভেয়ার মেপেছে, বুঝেছেন ভাই? এই জমিটা এই প্ল্যান পাশের আগে পৌরসভা থেকে একজন সার্ভেয়ার মেপে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টের পরে প্ল্যান হয়েছে। সেই প্ল্যানে সে কতটুকু কোন দিকে ছেড়েছে সেটা আমি লিখে নিয়ে গেলাম। এবার দাঁড়ান, এবার যে সার্ভেয়ার মেপেছে উনি এসে রাস্তা কতটুক, ওই পাশে কতটুকু সীমানে দিক কতটুক, রাস্তা তো এক এক জায়গায় এক এক রকম থাকে, ঠিক আছে? এখানে বেশি থাকে, ঠিক আছে? এক এক জায়গায় এক এক রকম চওড়া থাকে, সব জায়গায় এক রকম চওড়া থাকে না। উনি এসে রাস্তা সীমানা মেপে বিলাস দিতে দিয়ে যাবেন। তাহলে সেই পর্যন্ত কাজের কি অবস্থা হবে? কাজ বন্ধ থাকবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ভালো, আপনারা এই জায়গা থেকে ওই মাপটা নিলেন, আপনারা এই যে রাস্তার গুপা বা রাস্তার যে সীমানা এই পর্যন্ত রাস্তার সোয়ার তারা জায়গাটা নিলেন কেন? না না, এই যে এই পর্যন্ত রাস্তা আপনার বস্তি ভুল আছে, এই দাও বস্তি ভুল আছে। এই পাশে তার প্ল্যানের একটা মাপ আছে 35 ফিট 4 ইঞ্চি, আর ওই পাশের বাহু হলো কত জানেন? ওখানে বাহু 40। এর আগে যে প্ল্যান করে যেইভাবে প্ল্যান হয়ে যাওয়া যেখানে আমাদের সিগনেচার রয়েছে সে পাশ আইল, সে কিন্তু পাশ আইল। সীমানার প্ল্যান এই যা পুঁতা আছে, তাদের এই জমি এই মাথার সীমানার এখানে পুঁতা আছে, কিন্তু এখানে কিভাবে আসবে? রাস্তার ভিতরে ঢুকলে কি করে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। মানে আমি যখন যদি সিগনেচার করে থাকি তাহলে এই প্ল্যানে সিগনেচার করেছি, আমি এই মাথা থেকে এখানে সিগনেচার করি না। এটা আপনি যখন সার্ভেয়ার আসবে, এই জমিটা যখন যে সার্ভেয়ার মেপেছে, মেপে রিপোর্ট দিয়েছে, তার রিপোর্টের উপরে প্ল্যান অনুমোদন